মাদারীপুর রাজৈরে প্রতিবন্ধী বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, দেখার কেউ নেই। মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন আই1 টিভি। মাদারীপুর জেলার রাজৈর উপজেলা ইশিবপুর ইউনিয়নের শাখার পাড় একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রতিবন্ধী স্কুল নামে পরিচিত। বিগত কয়েক বছর আগে শাখার পাড় এলাকার এক অসহায় মানুষ এই স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম শরীফ। এই স্কুল তৈরির পেছনে লুকিয়ে আছে এক প্রতিবন্ধী পিতার মাথার ঘাম, চোখের অশ্রু। নিজের কোনো সন্তান যদি প্রতিবন্ধী হয়, সে পিতামাতার কি অবস্থা হয় সে নিজেই উপলব্ধি করতে পারে। সেই পিতামাতার চোখের অশ্রু দিয়ে নির্মিত হয়েছে এবং সকলের সহযোগিতায় নামকরণ হয়েছে শাখার পাড় প্রতিবন্ধী স্কুল। হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যেতে শুরু করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রভাবশালী বিদেশি রেমিটেন্স যোদ্ধাদের এবং সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতায়। স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম শরীফ নিতান্তই একজন সাধারণ ঘরের মানুষ। বর্তমানে এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 2 শতাধিক। স্কুল ভবনটি খুবই খারাপ অবস্থায় আছে এবং স্কুলে ছাত্রছাত্রীদের যাতায়াতের একটি মাত্র রাস্তা, যা চলাচলের অনুপযোগী। প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের হুইল চেয়ারে করে এই রাস্তা দিয়ে নিয়ে আসা যাওয়া খুবই অসুবিধা ও চলাচলের অনুপযোগী। স্কুল থেকে পাকা রাস্তার দূরত্ব 2200 ফুট। এই অল্প সামান্য রাস্তা রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুল হকের সামান্য সহযোগিতায় হওয়া সম্ভব বলে আশা করি। অসহায় প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের প্রাণের দাবি তাদের যাতায়াতের একটু সুব্যবস্থা করে দেওয়ার। এলাকার সাধারণ মানুষের একমাত্র চাওয়া অসহায় প্রতিবন্ধী ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে যত দ্রুত সম্ভব রাস্তাটি মেরামতের ব্যবস্থা গ্রহণ করা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।